আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনাও ঠিকমতো চলছে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভয়েস। এই ভয়েস চ্যাপ্টারটাও অনেকের কাছে একটা ভীতির ব্যাপার মনে হয় কি ভয়েস, তার মানে এর মধ্যে অনেক রুলস আছে। হ্যাঁ, সত্যি রুলস আছে, কিন্তু আমি আজকে যে ক্লাসটা তোমাদের জন্য আয়োজন করেছি সেটা হচ্ছে সবগুলোকে নিয়ে একটা কম্বাইন্ড ক্লাস। সবগুলো রুলসকে একটা একটা ফর্মুলাতে আমি একটা সূত্রেতে ফেলেছি এবং সেটার আলোকে আমি আজকে আলোচনা করব। আশা করি একটা ক্লাসেই পুরো ভয়েস শেষ। আর বাকি যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে একটু চর্চা, এছাড়া আর কিছুই করার তেমন প্রয়োজন মনে হবে না। তো ঠিক আছে বন্ধুরা, লেটস স্টার্ট। ওকে, এখানে দেখো আমি লিখছি ভয়েস। ভয়েসের বাংলা তোমরা জানো, বাচ্য। যখন কর্তার প্রাধান্য থাকে তখন বাক্যটা হলো অ্যাক্টিভ বাক্য, আর যখন কর্মের প্রাধান্য থাকে তখন বাক্যটা হয় প্যাসিভ বাক্য। আর ভয়েস করতে গেলে অবশ্যই অবজেক্ট আমাদের নির্ণয় করতে জানতে হয়। আমরা অবজেক্ট কীভাবে নির্ণয় করতে পারি? ভার্বকে হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। আর ভয়েস সাধারণত হয় ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট ভয়েস হয়, এছাড়া কিন্তু অন্য কোনো ভার্বের ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস হয় না সাধারণত। কিছু কিছু ব্যতিক্রম আছে। যা হোক, তে হাউ ম্যানি বি ভার্ব আর দেয়ার ইন ইংলিশ গ্রামার? ডু নো? তোমরা কি এটা জানো? বি ভার্ব কয়টা বলো তো? বি ভার্ব হচ্ছে মোট 8টা বি ভার্ব। সেটা কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বি। বিটাও একটা বি ভার্ব। এই মোটটা হচ্ছে 8টা বি ভার্ব। আমরা দৈনন্দিন জীবনে আমরা যখন কথা বলি তখন কিন্তু অনেকটা প্যাসিভ মোডেই অনেক সময় কথা বলি। যেমন বলি ব্রেকফাস্ট ইজ প্রিপেয়ার্ড অ্যাট আওয়ার হোম। আমাদের বাড়িতে নাস্তা প্রস্তুত করা হয়। আ লট অফ রাইস ইজ গ্রোন ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রচুর পরিমাণে ধান উৎপাদন করা হয়। হি হ্যাজ বিন ফানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছে। তার মানে কি? এগুলো প্যাসিভ। কে শাস্তি দিল, কে ধান উৎপন্ন করলো, এখানে কিন্তু কর্তা নাই, এখানে কর্মেরই প্রাধান্য। যখন কর্মের প্রায়োরিটি থাকবে তখন বাক্যটা হবে প্যাসিভ, আর যখন কর্তার প্রাধান্য থাকবে তখন বাক্যটা হবে অ্যাক্টিভ। তো যা হোক বন্ধুরা, আমি একটা ক্লাসে তোমাদের ভয়েসগুলো আমি শেষ করতে চাই। তো এখানে দেখো আমি সাবজেক্ট লিখছি, তারপর লিখছি কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বি, তা প্লাস V3। আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ব্যবহৃত হয় অ্যাম, ইজ, আর। পাস্ট ইনডিফিনিটে ব্যবহৃত হয় ওয়াজ, ওয়ার। আর পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে, ফিউচার পারফেক্টও হতে পারে। সব পারফেক্টেই কিন্তু আমাদের যে মূল গঠন আছে টেন্সের, সে গঠনের সাথে আমরা কি করব? বিন যুক্ত করব। মূল গঠনের সাথে আমরা যুক্ত করব কি? বি ভার্ব। এই যে বি ভার্বগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সরি এখানে একটু হলো, সেটা হলো মূল গঠনের সাথে আমরা এটা যুক্ত হবে না, এটা আমরা সাবজেক্টের পরেই অ্যাম, ইজ, আর বিষয়টা চলে আসবে, ওয়াজ, ওয়ার, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। আর বিনের এই বিন যেটা, সেটা হলো পারফেক্ট টেন্সের যে ভার্ব আছে, যেমন হ্যাপ আছে, হ্যাস আছে, তো এরপরে বিন যুক্ত হয়। যেমন উইল হ্যাপ আছে, তারপরে বিন যুক্ত হবে। শ্যাল হ্যাপ আছে, তারপরে বিন যুক্ত হবে। তো এইভাবে কিন্তু সেই ওই যে মূল ফর্ম আছে যেটা টেন্সের, অ্যাক্টিভের ফর্ম যেটা আছে, অ্যাক্টিভের যেটা গঠন আছে, সেই গঠনের সাথে কিন্তু এখানে আমাদের বিন যুক্ত হবে। এটার ক্ষেত্রেও তাই। মূল যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এর যে মূল গঠন আছে, অ্যাক্টিভের যে গঠন, অ্যাক্টিভ বাক্যের যে গঠন আছে, আমাদের তার সাথে এই বিংটা যুক্ত হয়। আর বিং যুক্ত হলে বা বিন যুক্ত হলে বা ওয়াজ, ওয়ার থাকলে বা অ্যাম, ইজ, আর থাকলে তারপরে অবশ্যই আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসে। 3 নম্বর মিনস ভার্বের পার্টসফুল ফর্ম বসে। তো এখানে লক্ষ্য করো বি লিখছি। তো বি হলো কি? এটা সাধারণত মডেল ভার্বের সাথে যুক্ত। যেমন শুড বি, ক্যান বি, কুড বি, মাস্ট বি, শ্যাল বি, উইল বি, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন যে 12টা টেন্স আছে, এই টেন্সের ভয়েসগুলো কীভাবে আসে সেগুলো আমি নিয়ে আলোচনা করব।
তো এখানে লক্ষ্য করো আমি লিখছি কি হি প্লেস ফুটবল, তো এই বাক্যের হলো সাবজেক্ট হলো হি, এখানে ভার্ব হলো প্লেস, আর ফুটবলটা অবজেক্ট, কি খেলে ফুটবল খেলে, তাহলে আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তাহলে আমরা এখানে কি লিখবো ফুটবল, ফুটবল। তারপরে কি আসবে এই গঠন অনুসারে এখানে কি আসবে, এটা যেহেতু সিঙ্গুলার সেহেতু ইজ দেবো আমরা, যদি প্লুরাল হয় তা আর দেবো, আর আয়ের সাথে সবসময় এম বসে, তাহলে ফুটবল ইজ, তা প্লের পাস্ট পার্টিসিপল কী হবে ফ্লেট, PLAYED ফ্লেট, আর একটা বাই আমরা এখানে দেব বাই, আর হি থাকলে কি হয় হিম হয়, দে থাকলে দেম, আই থাকলে মি, আর যদি নাম থাকে করিম থাকলে করিমে বসবে, ইট থাকলে ইট বসবে, সি থাকলে হার বসবে। তাহলে আমরা এখানে যেহেতু হি আছে তাহলে কি হবে হিম হয়ে গেল। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেস সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বা ইয়ার্স যোগ হয়। এখন চলে আসো দেখো পাস্ট ইনডিফিনিট, একই উদাহরণ আমি দিয়েছি, হি প্লেড ফুটবল, তাহলে এখানে দেখো এটা হলো পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানকার অবজেক্ট কোনটা ফুটবল, তাহলে আমরা কি লিখবো আগে ফুটবল লিখবো, ফুটবল, তাহলে এখানে কি বিভার কি আছে ওয়াশ আছে, তাহলে ফুটবল সিঙ্গুলার তাহলে ওয়াশ লিখবো আমরা, ফুটবল ওয়াশ, এখানে প্লেট পাস্ট পার্টিসিপল করাই আছে, ফুটবল ইজ প্লেট বাই, এখানে হি আছে হিম হয়ে গেল। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। এখন দেখো এটা হলো পারফেক্ট টেন্স, তাহলে কোন টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এই জন্য তো আমি বলি টেন্স ইজ দ্য হার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা যদি টেন্স ভালো না জানতে পারি না শিখতে পারি তাহলে কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলো বোঝা অনেকটা মুশকিল হয়ে যায়। তাই এই সেন্টেন্সের অবজেক্ট হলো কি ফুটবল, তাহলে এখানে আমরা ফুটবল লিখলাম, ফুটবল, তাহলে ফুটবলের সাথে আমরা এই যে আমি বলছি যেটা মূল ফর্ম আছে তো হ্যাজ আছে, তাহলে হ্যাজের সাথে আমরা কি যুক্ত করব এই যে বিন, এই বিন যুক্ত হয়ে গেল, ফুটবল হ্যাজ বিন, এখানে ফ্লেট থেকে ফ্লেটই বসে গেল পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল করাই থাকে, ওটা নতুনভাবে আর পাস্ট পার্টিসিপল করার প্রয়োজন হয় না, বাই হি থেকে এখানে হিম হয়ে গেল। অনুরূপভাবে এখানে দেখো এটা কোন টেন্সে আছে হি ইজ প্লেইং ফুটবল, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার আমি বলেছি কি যে কোনো কন্টিনিউয়াস হলে কিন্তু বিং লাগবে, আর বিং হলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তাহলে এখানকার অবজেক্ট কোনটা ফুটবল, ফুটবল ইজ, তাহলে এই যে বলছি কি যে মূল যে ভার্ব থাকবে সে ভার্বের সাথে আমরা আরেকটা বি ভার্ব যুক্ত করব, এখানে বিং যুক্ত হয়ে যাবে, ফুটবল ইজ বিং, ফুটবল ইজ বিং প্লেড, প্লেড, ফুটবল ইজ বিং প্লেড বাই হি থেকে হিম হয়ে গেল। এখানে দেখো এখানকার অবজেক্ট কোনটা, এখানকার অবজেক্টও ফুটবল, এখানকার অবজেক্টও ফুটবল, তাহলে ফুটবল বসে গেল, ফুটবলের সাথে আমরা মডেল ভার্ব থাকবে, মডেল ভার্বের সাথে আমরা বি যুক্ত হবে, এই যে বি, এই বি যুক্ত হবে মডেল ভার্বের সাথে, তাহলে ক্যানটা হলো এখানে মডেল ভার্ব, ক্যানটা হলো, তাহলে এর সাথে বি যুক্ত হলো, ফুটবল ইজ, ফুটবল ক্যান বি, প্লে থেকে প্লেট হবে, প্লেট, এখানে বাই এই হি থেকে হিম হয়ে গেল। তাহলে আমরা এটা কয়টা টেন্সের এখানে ভয়েস জানলাম, 1 2 3 4, আমরা 4টা টেন্সের, এখনও আমাদের বাত আছে কয়টা বন্ধুরা, এখনও বেশ কিছু বাত আছে, তাহলে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি। যেমন এখানে পারফেক্ট টেন্সের বিষয়টা চলে আসো, যে কোনো পারফেক্ট, তাহলে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমরা যদি প্রেজেন্ট পারফেক্টের পর আমরা যদি পাস্ট পারফেক্ট করি, আমরা একটা করে টেন্সে যাই, আমরা পারফেক্টগুলো শেষ করি। আচ্ছা তাহলে এখানে ধরো আমি লিখলাম পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্টে এক টিপে আমি ধরো লিখছি হি হ্যাড প্লেড ফুটবল, আমি একটা উদাহরণ থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই বাক্যের আমরা প্যাসিভ করব, তাহলে প্যাসিভ করতে যাই এখানে অবজেক্ট কোনটা বলো তো ফুটবল, এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল, কারণ হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফুটবলের সাথে আমাদের হ্যাট আছে, তাহলে হ্যাট বিন হয়ে যাবে,
হ্যাড বিন। এখানে আমি বলছি পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল করাই থাকে, তাহলে প্লেড বাই হি থেকে হিম হয়ে গেল। বন্ধুরা আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটুকু আছে, কিন্তু যদি আমাদের অ্যাডজান্ট থাকে, যেন আমি বললাম কি হি হ্যাড প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে ইন দ্য ফিল্ডটা আমরা কোথায় বসাবো, তাহলে সেটা অবশ্যই আমরা বাইয়ের আগে বসাবো, এই বাইয়ের আগে বসাবো। যদি থাকতো কি হি হ্যাড প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে ফুটবল হ্যাড বিন প্লেড ইন দ্য ফিল্ড বাই হিম। যদি আমাদের বাড়তি কোনো অংশ থাকে সেটা বাইয়ের আগে বা বাইয়ের পরে, সেটা মিনিং অনুসারে আমরা সেটা মিলিয়ে বসাবো। তাহলে এটা কোনটা গেল পাস্ট পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট, তাহলে অ্যাক্টিভে আসবে ফিউচার পারফেক্টে, যেমন আমি বলি কি হি উইল হ্যাভ প্লেড ফুটবল। কারণ ফিউচার পারফেক্ট টেন্সে আমাদের গঠন আসে কি বলতো, শ্যাল হ্যাভ উইল হ্যাভ। তাহলে এখানে দেখো আমরা অবজেক্ট কোনটা, এখানে ফুটবল, এখানে ফুটবলটা আগে চলে আসলো, দেখো ফুটবল, তাহলে উইল হ্যাভ প্লেট থেকে প্লেটই বসে গেল, ফুটবল উইল হ্যাভ প্লেট, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, সেটা আমার অবশ্যই বি ভার্ব যুক্ত হয়নি, এখানে বি ভার্ব তো অবশ্যই যুক্ত করতে হবে। ফুটবল উইল হ্যাভ বিন, ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই হি থেকে আমাদের কি হলো, হিম হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা এখানে জানলাম প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এখন থাকলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওই অনুরূপভাবে একইভাবে আমরা তৈরি করব, বিং যুক্ত করব, ভার্বে পাস্ট পার্টিসিপল করব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সেটাও তাই, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুরূপভাবে একইভাবে আমরা এভাবে সম্পন্ন করব। ঠিক এইভাবেই আসবে, এর কোনো ব্যতিক্রম নাই। যেমন কন্টিনিউয়াস টেন্সের আরও দু একটা আমরা উদাহরণ দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস গেল, এরপর পাস্ট কন্টিনিউয়াস আসবে, তারপরে ফিউচার কন্টিনিউয়াস। যেমন দেখো এখানে আমি যদি বলি কি অ্যাক্টিভে হি ওয়াজ প্লেইং ফুটবল, একটু বড় করে দিই, ইন দ্য ফিল্ড, তাহলে এখানে বন্ধুরা একটু সেন্টেন্স বড়, তাহলে আমরা অবজেক্ট কী করে পাবো, এই যে ভার্বকে হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। আর একটা জিনিস আমরা খেয়াল করব, যদি ওইভাবেও আমরা বুঝতে না পারি, তো দেখবো আমরা ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকে বা ওয়ার্ড বা ফ্রেজ থাকে সেটা হচ্ছে কিন্তু অবজেক্ট। ভার্বের পরে যে ওয়ার্ড বা ফ্রেজ থাকে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টটা হলো আমাদের ফুটবল, তাহলে প্যাসিভ করব এটা, ফুটবল, তাহলে ফুটবল ওয়াজ, এখানে ওয়াজটা বসে গেল, ওয়াজ বিং, কন্টিনিউয়াস মানে আমার বিং যুক্ত হবে, বি ভার্ব লাগবেই কন্টিনিউয়াসে। ফুটবল ওয়াজ বিং প্লেইং আছে, এখানে পাস্ট পার্টিসিপল প্লেড হয়ে গেল, প্লেড ইন দ্য ফিল্ড বাই হি থেকে হিম হয়ে গেল। এবার আমরা আরেকটা ফিউচার কন্টিনিউয়াসের উদাহরণ দেব, সেটা হলো দেখো অ্যাক্টিভে, যেমন হি উইল বি প্লেইং ফুটবল। আচ্ছা আমরা ছোট করেই লিখি, তাহলে এখানকার অবজেক্ট কোনটা বলো তো, ওই যে ফুটবল, ফুটবল উইল বি। বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে, আমার আধুনিক গ্রামারে কিন্তু উইলের ব্যবহারটাই ব্যাপক, শ্যালের ব্যবহার
করতে গেলে অনেক সময় আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা সকল পার্সনে মোটামুটি উইল ব্যবহার করার চেষ্টা করব। যদিও শ্যাল উইলের ব্যবহার একটু আলাদা আছে, কিন্তু যদি আমরা সব জায়গাতেই উইল ব্যবহার করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম। তো ফুটবল উইল বি বিং, ফুটবল উইল বি বিং প্লেড বাই হি থেকে হিম হয়ে গেল। তাহলে আমরা এখানে জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। অনুরূপভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ওগুলো ক্ষেত্রেও আমাদের মূল ভার্বের সাথে যে ভার্বটা আছে ওখানে আমরা বি যুক্ত করে ভার্বের পাস্ট পার্টিসিপল করলে কিন্তু হয়ে যায় আমাদের। আমি আর দীর্ঘায়িত করছি না ক্লাস। তো এখন মডেল ভার্বের আর দু একটা উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। মডেল ভার্বের যেমন আমি যদি বলি কি এই মডেল ভার্বের এখান থেকে আসছি কিন্তু আমি উই শুড প্লে ফুটবল। তাহলে এখানে দেখো বন্ধুরা অবজেক্ট কোনটা, এখানে হলো ফুটবলটা, কিন্তু এখানে অবজেক্ট। তাহলে ফুটবলটা আমরা নিব এখানে, তাহলে ফুটবল উইল বি, এখানে ফুটবল সাথে উইল ব্যবহার করব, উইল বি সরি ফুটবল শুড বি, এখানে শুড আছে, শুড সাথে বি বসলো, এই যে বি ভার্ব, মডেল ভার্বের সাথে বি ভার্ব যুক্ত হয় সেই বি ভার্বটা এখানে বসলো। ফুটবল শুড বি প্লেড বাই উই থেকে, এখানে উই থেকে আস হয়, উই থেকে আস হয়। এর আগেও বলেছি কি আই থেকে মি, উই থেকে আস, দে থেকে দেম, সি থেকে হার, এবং নাম থাকলে নামই আমাদের বসে। বাইয়ের পরে একটা এজেন্ট আমাদের ব্যবহার করতে হয়। তবে আরও কিছু আছে যেমন নুন, নুনের পর কিন্তু টু বসে। কন্টেন্টের পরে কিন্তু উইথ বসে। মার্ভেলাসের পরে কিন্তু অ্যাড বসে। এরকম কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমাদের মুখস্থ বিষয়, ওগুলো অ্যাপ্রোপ্রিয়েট। তো বন্ধুরা আমরা মোটামুটি ভয়েস আলোচনা করেছি, যেখানে কিন্তু সবগুলোই আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আলোচনা করা হয়েছে। কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে কি করব, তাহলে সেই ক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নাই। আমরা কি করব, এই যে বে ভার্বটা আমরা সাবজেক্ট আগে নিয়ে চলে আসবো। এই ভার্বটা যেমন এখানকার ইজ ভার্ব, এই ইজটা আগে নিয়ে চলে আসবো প্রশ্নবোধক হলে, এখানে ওয়াস আগে নিয়ে চলে আসবো, এখানে হ্যাস আগে নিয়ে চলে আসবো যদি প্রশ্নবোধক হয়। এইভাবে আমরা যেমন এখানে ইজ আগে নিয়ে চলে আসবো, এখানে সুট আগে নিয়ে চলে আসবো, এখানে খ্যান আগে নিয়ে চলে আসবো যদি বাক্য প্রশ্নবোধক হয়। আর নেগেটিভ হলে আমি যেগুলো বললাম, যেমন ইজের পর নট বসবে, ওয়াজের পর নট বসবে, হ্যাজের পর নট বসবে, আবার মনে করো ইজের পর নট বসবে, আবার সুটের পর নট বসবে যদি নেগেটিভ হয়। তাহলে এইভাবে আমরা ভয়েস নির্ণয় করব। আশা করি এই ক্লাসটাই তোমাদের জন্য যথেষ্ট। এটা যদি বারবার চর্চা করো আর নিজের মাথার মধ্যে যদি বিষয়গুলো স্থির করো এবং ধীরে স্থিরভাবে বোঝার চেষ্টা করো, তো ইনশাল্লাহ এই একটা ক্লাসই তোমার জন্য যথেষ্ট। বেশি আর ভয়ের দরকার নাই। শুধু এখন কি করবা, বেশি বেশি করে এই জিনিসগুলো দেখবা, প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা আমি আজ আর বেশি বাড়াচ্ছি না, এ পর্যন্তই শেষ করছি। আর আমি তোমাদেরকে বলবো আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর নয়, নমস্কার।